नमस्कार बंधुरा मितास किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के बानाबो बेगमती चिकेन। तो किभाबे आमी एई चिकेनटा रान्ना करी सेटाई आपनादेर साथे शेयर करब। और एकघेये चिकेनेर रेसिपि किन्तु खेते कारोरই भालो लागे ना, तो आजके एकटु अन्यरकम भावे ट्राई करब। तो चलुन रेसिपिटी शुरू करी। एखाने प्रथमे जल आमी किछुटा बसिएछि, तार मध्य दिए दिलाम फ्रेश पालং शाक, 4टे काँचा लंका एकटु सिद्ध करे नेब। तो नेওয়ার পরে কিন্তু এই পালং শাক সিদ্ধটা ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কি হবে কালারটা একদম সবুজ থাকবে। তো রাখার পরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ মতো, আর গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে, তেজপাতা, এলাচ, দারচিনি আর 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। একটু কালারটা আমি চেঞ্জ করা পর্যন্ত ভেজে নেব। তো 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 1.5 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি, এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলাগুলো, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না, সেই জন্য হলুদ দিলাম না। তো দিয়ে দেওয়ার পরে মাংসটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। এখানে বেশ মাংসটা অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব, যেহেতু এই রান্নাতে তেমন একটা জল আমি ব্যবহার করছি না। খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর অনেকক্ষণ ধরেই মাংসটা কষিয়ে নিলাম, আরও কিছুক্ষণ কষানো হবে বা আমি কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। আর পালং শাকের পেস্টটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো কালারটা একটুও চেঞ্জ হয়নি, সবুজ কালার হয়ে রয়েছে। তো এরকমভাবে পালং শাক সিদ্ধ করার পরে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখলে কালারটা একই রকম থাকে। তো রান্নাটা প্রায় আমার হওয়ার মুখে, তো একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো দেখতেই পাচ্ছেন বেগমতি চিকেন বানানোটা কতটা সহজ। আর এখানে 2-4টে কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি। খুব সুন্দর কিন্তু রান্নাটা দেখতে লাগছে, খেতে ভীষণ সুন্দর হয় এই বেগমতি চিকেন। আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই রেসিপিটি কিন্তু আপনারা রুটি, লুচি, নানের সাথে খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো হয়। আপনারা এই শীতের মরশুমে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই চিকেনের রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপি, অবশ্যই করে একটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।